মানুষ ধ্বংস হয় চারটে কারণে। এক নাম্বার অলসতা। যুব সমাজ, ইয়ং পিপুল যারা রয়েছেন তারা লাস্ট পর্যায়ে চলে যাচ্ছেন। এক নাম্বার হচ্ছে অলসতা। যে ব্যক্তি অলসতা করবে সে ধ্বংস হয়ে যাবে। অলসতা মানুষের শরীরকে ভেঙে দেয়, অলসতা মানুষকে নষ্ট করে দেয়। ওই জন্য এক নাম্বার যে পয়েন্টটা বলছি সেটা হচ্ছে অলসতা। এই অলসতা যে করবে সে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি নারী আসক্ত, প্রত্যেকটা মুহূর্তে নারীর পিছে দিকে ছুটে ছুটে বেড়ায়, সেই নারী আসক্ত হয়ে থাকে। যে ব্যক্তি অতিরিক্ত নারীর প্রতি আসক্ত হবে সে ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার। তৃতীয় নাম্বার, ঋণ। কোনো ব্যক্তি যদি অতিরিক্ত ঋণ করে, এই ঋণের কারণে কিন্তু মানুষ ভেঙে পড়ে ধ্বংস হয়ে যায়। আবার অনেক রয়েছে যে তার অনেক টাকা পয়সাওয়ালা, সুদ, এটা ওটা অনেক কিছু রয়েছে, হারাম, ঋণ, হারাম কারবার এবং ঋণের মধ্যে রয়েছে, ওই ব্যক্তিও কিন্তু ধ্বংস হয়ে যাবে। কেননা টাকা পয়সা অনেক থাকতে পারে, কিন্তু যার মধ্যে ঋণ থাকবে লাখ লাখ কোটি কোটি টাকা, ওর মধ্যে কিন্তু টেনশনটাই বেশি থাকবে। আর এই হারাম নিয়ে বিজনেস করবে, সেই ব্যক্তি কিন্তু কী হবে, ধ্বংস হয়ে যাবে। ওই জন্য 3 নাম্বার, যে ব্যক্তির ঋণ বেশি থাকবে, অতিরিক্ত ঋণ, সেই ব্যক্তি কিন্তু ধ্বংস। 4 নাম্বার, খারাপ সঙ্গ। খারাপ সঙ্গ, আপনি ভালো সঙ্গ মানে ভালো বন্ধুত্বর সঙ্গে যদি ভালো একটা কারোর সঙ্গে ভালো বন্ধুত্ব করেন, এমন বন্ধুত্ব করবেন ভালো। আর খারাপ মানে হচ্ছে খারাপ মানে আপনি এমন লোকের সঙ্গে আপনি চলবেন, যেই লোকটা, যে বন্ধুত্ব আপনাকে দ্বীনের কথা বলবে, ইসলামের কথা আপনাকে বলবে, আপনাকে ইসলামের জন্য আহ্বান করবে, ওইসব বন্ধুর সঙ্গে আপনি ঘুরবেন। আর ওইসব বন্ধুর সঙ্গে না, যে বন্ধুটা আপনাকে ইসলামের বিরোধী নিয়ে যাবে, ইসলামের বাইরে নিয়ে যেতে চাইবে, ইসলামের কথা বলবে না, শুধু খারাপ দিকে নিয়ে চলে যেতে চাইবে, ওইসব বন্ধুর সঙ্গে আপনি ঘুরবেন না। আপনার লাইফে আপনি এমন একটা বন্ধু সেটেল করুন যে আপনাকে ইসলামের কথাগুলো বলবে, কালেমা আপনাকে শোনাবে, এইভাবে ইসলাম পথে থাকবে, এমন একটা বন্ধু আপনার লাইফে আপনি জয়েন করুন। যে বন্ধুটা আপনাকে কি করবে, দ্বীনের পথে এগিয়ে নিয়ে যাবে, ওরকম বন্ধু আপনি করবেন। মানে ভালো সঙ্গ, খারাপ সঙ্গ না। এই আমাদের 4টে জিনিস মানুষকে কি করে, ধ্বংস করে দেয়।